নবরাত্রি শুরু হয়েছে। আর এই নবরাত্রিতে কিন্তু অনেকে উপোস করেন এবং নিরামিষও খান। তো যারা নিরামিষ খান বা যারা উপোস করেন তাদের জন্য আজকে আমি একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি দহি ক্যাপসিকাম পনির। রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু। নিয়েছি আমি এখানে ওই 250 গ্রাম পরিমাণে পনির, যেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের টমেটো। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হাতের মধ্যে গুঁড়ো করে নিই, সেটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো। তার সাথে 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ম্যাজিক মশলা বা ভাজা মশলা। এই ম্যাজিক মশলা বা ভাজা মশলার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপনার সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটা এখনও দেখে না থাকলে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। তারপরে একে একে ক্যাপসিকামের টুকরো আর টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর ভেতরের যে বীজটা আছে বা নরম অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, শুধু মোটা খোসাটা রেখেছি। তারপরে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা দিয়ে। মশলা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো। অপরদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর সময় আপনারা চাইলে অল্প একটু জল দিয়েও কিন্তু ফেটাতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভাজা বেসন। বেসনটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিই, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল, ওই 1/4 কাপ পরিমাণে। জলটা দিয়ে এবারে দইটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাকে মেল্ট হতে দেব। ঘি মেল্ট হয়ে গেলে আমি মশলা মাখানো পনির, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে নিয়ে মিনিট 2-3 ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে ভাজলে কি হবে, মশলাটা কিন্তু পনিরের গায়ে এবং ক্যাপসিকাম টমেটোর গায়ে খুব সুন্দরভাবে মেখে যায়। ভাজা হয়ে গেছে, আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে ওই একই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। রান্নাটা এমন নয় যে ঘিতে করতে হবে, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করেও কিন্তু রান্নাটা করতে পারেন। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে, অল্প একটু একদম মিহি করে কুচিয়ে নেওয়া আদা, ওই 1 চা চামচ পরিমাণে। আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হিং। আদা আর হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই জন্য কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার কিন্তু করছি না। হিংটা দিয়ে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব 1 মিনিট সময় ধরে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবারে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে এবারে
মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। আর টক দইয়ের মধ্যে যেহেতু আমরা বেসনের ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু টক দই একেবারেই ফাটবে না। অল্প একটু জল দিয়ে দিলাম। অবশ্যই এখানে আমি হালকা গরম জলের ব্যবহার করেছি। জলটা দিয়ে লো ফ্লেমে এবারে আমি দইটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট ২-৩ সময় ধরে। যখন দই থেকে তেল রিলিজ করতে শুরু করবে, তখন আমি আগে থেকে কষিয়ে রাখা পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য অবশ্যই একটু চিনির ব্যবহার করছি। এরপরে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে ২ মিনিট ফুটিয়ে নেব। ২ মিনিট পরেই কিন্তু আমাদের দহি ক্যাপসিকাম পনির কিন্তু একদম রেডি। রান্নাটা করা ভীষণই সহজ এবং খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। দিয়ে দিলাম ২টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি, তাই ম্যাজিক মশলার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা আছে। আপনারা লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আর সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। আমাদের দহি ক্যাপসিকাম পনির কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে এটাকে আমি সার্ভ করছি। রুটি, পরোটা, লুচি বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তবে যারা নবরাত্রির উপোস করবেন, তারা অবশ্যই পরোটা বা লুচির সাথে এটা বানিয়ে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।